আসসালামু আলাইকুম। তো তোমাদের সবার কি অবস্থা? হচ্ছে আমরা ডেন্টাল ইংলিশ কোশ্চেন সলভের যে পার্টটুকু আছে 2020 সালের, সরি 2022 সালের। তো আমরা হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। তোমরা অবশ্যই জানো যে হচ্ছে কি আমরা কি করি, আমরা হচ্ছে প্রত্যেকটা অপশন অ্যানালাইসিস করে হচ্ছে কি ইংলিশ কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। তোমার হচ্ছে বাংলাদেশে হচ্ছে মানে আমাদের এই চ্যানেলটা হচ্ছে কি ওয়ান অফ দ্য, কিছুদিনের মধ্যে দেখবো ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ চ্যানেল হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা যে অ্যাপ্রোচ হচ্ছে ইংলিশটাকে হচ্ছে কি শেখানোর চেষ্টা করি, বা অ্যাডমিশন ইংলিশ বা তোমাদের হচ্ছে একাডেমিক যে ইংলিশটা আছে সেটাকে আমরা যতটুকু সহজ করে পড়ানোর চেষ্টা করি। আমি দেখা মতো আর কোনো প্ল্যাটফর্ম হচ্ছে কি এতটুকু সহজ করে করানোর চেষ্টা করে না। তো তোমরা হচ্ছে আজকের ক্লাসটা দেখলেই বুঝবা যে হচ্ছে আমাদের ক্লাসগুলোর লেভেলটা কোন জায়গায় আছে আর কি। ঠিক আছে, তো হচ্ছে আমরা ক্লাসে শুরু করে দিই। ক্লাসটা দেখো, তোমরা জানো যে হচ্ছে তোমাদের এখন হচ্ছে কি মেডিকেল অ্যান্ড ডেন্টাল হচ্ছে কি দুইটা একসাথে করে ফেলছে, দুইটা হচ্ছে কম্বাইন্ড। তো এখন হচ্ছে তোমাদের তো জাস্ট একটা প্রশ্নপত্রের পরীক্ষা হবে, দেন তোমার হচ্ছে ওখান থেকেই তোমাদের ডেন্টাল বা মেডিকেল দুইটা হচ্ছে অ্যাট এ টাইম কি ওখান থেকে তোমাদের মেরিট নেওয়া হবে। বাট এর আগে 25 সালের আগে 2024 সাল পর্যন্ত হচ্ছে আমাদের মেডিকেল অ্যান্ড ডেন্টাল তোমার হচ্ছে কি আলাদা আলাদা ছিল। তো ওখানে হচ্ছে ডেন্টালের যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো তোমাদের হচ্ছে কি এই যে রিসেন্ট যে এখন যে কম্বাইন্ড পরীক্ষাটা হবে এখানে অনেক গুরুত্বপূর্ণ ডেন্টালের যে ইংলিশ পার্টের কোশ্চেনগুলো। তোমরা অবশ্যই জানো যে আমাদের ইংলিশ কোশ্চেনটা কি হয় না, হুবহু রিপিট হয় না। যেমন তোমাদের হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির যেগুলো হয় তোমার হচ্ছে কি কোশ্চেনগুলো কি রিপিট হয়। ধরো অনুশীলনী থেকে তুমি জানোই যে 40 থেকে 50টা কোশ্চেন আসবে। বাট এই যে ইংলিশের ক্ষেত্রে কি হয়, তোমাদের সর্বোচ্চ হচ্ছে কি 2-3টা আমাদের হচ্ছে ধরো হুবহু তুলে দিল বিগত সাল থেকে। বাট হচ্ছে আমাদের সবচেয়ে বেশি রিপিট হয় কোনটা, টাইপ রিপিট হয়। মানে ধরো হচ্ছে আজকে তুমি পজিটিভ ভার্বের একটা পড়লা, তো দেন হচ্ছে তোমাকে বের ইনফিনিটিভ বা হচ্ছে আদার্স টাইপের মানে এর শাখা প্রশাখা যেগুলো হতে পারে ওখান থেকে কোশ্চেন করবে তোমাকে। ধরো আজকেরটা বারে এবার ধরো কি বলে 25 সালে ধরো তোমার আসলো কি ইনফিনিটিভ থেকে কোশ্চেন আসলো, তো 26 সালে কি কোশ্চেন আসবে তোমার হচ্ছে জিরান থেকে কোশ্চেন আসবে। মানে এইরকম টাইপের কোশ্চেনগুলো হয়। তারপরে ধরো আমি যদি বলি যে টেন্সের ক্ষেত্রে ধরো একবার তোমার হচ্ছে আসছে দেয় ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা ওইটার এক্সাম্পল আসছে, দেন তোমার পরের বার আসবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সার। তাহলে তুমি হচ্ছে কি এইভাবে কোশ্চেনগুলো সলভ করতে হবে। নট লাইক দেখ তুমি একটা কোশ্চেন পাইছো, এটার হচ্ছে তুমি অ্যান্সারটা দেখলা যে এটা অ্যান্সার, দেন হচ্ছে তুমি চলে গেলা, এমন করলে হবে না। তোমার হচ্ছে সবার আগে কি করতে হবে, কোশ্চেনের অপশনগুলো অ্যানালাইসিস করে করে বুঝে বুঝে তোমার সলভ করতে হবে। তো আজকের ক্লাসটা তোমরা দেখো জাস্ট, আমরা হচ্ছে আজকে তোমরা কীভাবে সলভ করবা ইফেক্টিভলি আজকে হচ্ছে আমরা সেটা দেখবো। আর তোমরা সবাই জানো যে আমাদের হচ্ছে একটা মেডিকেল ইংলিশের জন্য প্লেলিস্ট আছে। তোমাদের ওই প্লেলিস্টের মধ্যে গেলে কি তোমরা একদম ডিটেলসে সব কোশ্চেনের বিস্তারিত ব্যাখ্যা সহ জানতে পারবা। এত ব্যাখ্যা হচ্ছে আমি আর দেখা মতো হচ্ছে কোনো চ্যানেল থেকে দেওয়া হয় না ইংলিশের জন্য বেসিক্যালি। আর তোমরা হচ্ছে যারা ঢাবিতে এক্সাম দিবা এই ইউনিটে, মানে তোমাদের ওখানে যারা ইংলিশ অ্যান্সার করবা ওইটার তোমরা সাপোর্ট পাবা। তোমাদের এগ্রিড যে ইংলিশ ওখানে সাপোর্ট পাবা। মানে ইংলিশের তোমার কিছু আছে অ্যাডমিশনের, তুমি প্রত্যেকটা জিনিসে সাপোর্ট পাবা। তুমি শুধু হচ্ছে ভাইয়াকে ইনবক্স করবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে এই যে কমেন্টের মধ্যে তুমি আমাদেরকে জানাবা, দেন হচ্ছে তোমরা প্রত্যেকটা সেগমেন্টের হচ্ছে কি পাবা, হেল্প পাবা আমাদের এই জায়গা থেকে। তো আসো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। দেখো আমাদের পাঁচটি কি বললো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা এখানে হচ্ছে সেন্টেন্স কারেকশন থেকে আসছে। দেখো এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট কমন থিং যে সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন আসবেই, প্রতি বছর 2 থেকে 3টা কোশ্চেন আসে। আর এইটার জন্য তোমাদের কি করতে হবে, তো অনেকে বলে যে তুমি সেন্টেন্স কারেকশন হচ্ছে গ্রামারের যত আইটেম আছে সব আইটেম শিখবে তারপরে তুমি পারবা। আসলে ভাই এত কিছু লাগে না। তুমি যদি বিগত সালের কোশ্চেনগুলো ধরো মেডিকেলেরটা করলা, ঢাবি করলা, বিসিএস করলা, আমাদের প্রত্যেকটারই প্লে লিস্ট আছে আমাদের চ্যানেলের মধ্যে। তুমি আরও এটাকে আপডেট করতেছি আমি প্রতিনিয়ত। তো ওখানে তুমি যদি ওই ক্লাসগুলো করো দেন তোমার হচ্ছে আর কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি আর কিচ্ছু লাগবে না এখানে। সো আসো কি বললো এখানে, আমাদের এই নাম্বারটা দেখো। এই নাম্বারে বললো যে প্লিজ টেল মি, প্লিজ টেল মি হ্যাভ, হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার। সো আমি যদি বলি যে এই কোশ্চেনগুলো তোমার হচ্ছে কোন পার্ট থেকে আসছে, এগুলো সব হচ্ছে এমবেডেড কোশ্চেন। কি বললাম, এমবেডেড কোশ্চেন মানে সংযুক্ত বাক্য দুইটা থাকে, একটা বাক্যের মধ্যে হচ্ছে আরেকটা ক্লজ দিয়ে তোমার প্রশ্ন করা হয়, এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন টাইপের। তো এখান থেকে আসো দেখো আমাদের প্রথম যেটা এখানে কি বললো, প্লিজ টেল মি হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার, হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার। দেখো তোমরা মনে রাখবা যখন হচ্ছে কি একটা বাক্যের মধ্যে হচ্ছে আরেকটা ক্লজ ইনক্লুড করা থাকবে, তো সেখানে হচ্ছে তোমার কি কখনোই কোশ্চেন হবে না, কোশ্চেন বোধক বাক্য করাই যাবে না। তোমার সেটাকে কি করতে হবে, এসআরটিভে রাখতে হবে। ধরো তুমি প্রশ্ন করতেছ, তবে প্রশ্নটার ভাষা হবে এসআরটিভে, ইন্টারগেটিভ হবে না। ঠিক আছে, প্যাটার্নটা হবে কি এসআরটিভে হবে। তাইলে দেখো আমাদের এখানে দেখো কি বললো, আমাদের ইন্টারগেটিভ আমরা কখন বুঝবো, দেখো যখন দেখবা যে ডাব্লিউএস ওয়ার্ড আছে এরপর হচ্ছে ভার্ব বসে গেছে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি বসছে, অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, সেটা যে কোনো ভার্ব হতে পারে। ডাব্লিউএস ওয়ার্ডের পরে যদি ভার্ব বসে সেটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, দেন হচ্ছে তোমার এক্সটেনশন বাকিটা থাকবে। তো আমাদের এখানে দেখে যে প্লিজ টেল মি হোয়াই হ্যাভ, হ্যাভটা তো একটা অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভটা কি একটা অক্সিলিয়ারি ভার্ব, দেন হচ্ছে বাকিটা এক্সটেনশন ধরো আমাদের এখানে আছে। তাহলে আমাদের কি এই নাম্বারটা কখনোই অ্যান্সার হবে না, কারেক্ট না, এটা ভুল। দেন আসো আমাদের এখানে কি বললো, হোয়াট টাইম,
ডিড ইউ গো টু বেড লাস্ট নাইট? দেখো আচ্ছা, যখন দেখবা যে তোমাদের এই যে ওয়ার্ডের শেষ এগুলা কিন্তু মনে রাখবে, এই যে এইগুলা লাস্ট নাইট, তারপর হচ্ছে লাস্ট ইয়ার, এরপর হচ্ছে ধরো প্রিভিয়াস ডে, মানে এই টাইপের গুলো যেগুলো আছে, মানে তোমার এগুলা কি বোঝায়? অতীতের ঘটনা বোঝায়। তাহলে অতীতের ঘটনা হলো আমাদের এখানে দেখো এই সেন্টেন্সটা কি হবে? অবশ্যই একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট বা ফার্স্ট টেন্সে থাকবে। দেখো আমরা দেখি যে পাস্ট টেন্সের স্ট্রাকচারটা ফলো করছে কিনা। এখানে কি বলো দেখো, হোয়াট টাইম ডিড ইউ, দেখো হোয়াট টাইম ডিড ইউ গো টু বেড লাস্ট নাইট। দেখো আমাদের এখানে যেটা ইন্টারগেট মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে যেটা হয় আমাদের এই যার মধ্যে দেখো স্ট্রাকচারটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, ওকে জাস্ট ওয়েট করো। দেখো আমাদের পাস্টের জন্য কি হবে, এখানে ধরো সাবজেক্টটা বসলো, ঠিক আছে, বা ডাব্লিউএস ওয়ার্ড যেটাই হোক, ধরো ডাব্লিউএস ওয়ার্ডটা আমরা দিই, ডাব্লিউএস ওয়ার্ডটা আমাদের এখানে বসলো, দেন আসো ডাব্লিউএস ওয়ার্ডটা আমাদের এখানে বসলো, দেন দেখো আমাদের এখানে কি বসলো, দেখো ডিড আছে আমাদের এখানে, দেন আসো আমাদের এখানে কি বসছে, সাবজেক্ট বসছে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসছে V1। তো এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের কি, তারপর ধরো মনে করি এক্সটেনশন, এই যে স্ট্রাকচারটা হচ্ছে আমাদের কিসের, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যেটা আছে, মানে পাস্ট টেন্সের যেটা ওটার হচ্ছে সুন্দর মতো একটা কারেক্ট এক্সাম্পল। সো আমাদের অ্যান্সার হবে কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, দেন বাকিগুলো আমি বলতেছি কেন ওগুলো ভুল, জাস্ট একটু ওয়েট করো, আমি জাস্ট এখনই বলে দিচ্ছি বাকিগুলো কেন ভুল হলো। আচ্ছা দেখো সি নাম্বারে কি বললো, হোয়াই ইউ আর অ্যাংরি উইথ ইউর ব্রাদার। দেখো এখানে বলছে যে একটা প্রশ্ন করছে যে কেন তুমি তোমার ভাইয়ের সাথে রাগান্বিত। তোমরা বলতে পারো যেটা তো হোয়াই ইউ আর অ্যাংরি উইথ ইউর ব্রাদার, এটা তো কারেক্ট হতে পারে। বাট এখানে আমি কি বলছিলাম, তোমার হচ্ছে ইন্টারোগেটিভ কখন হবে, যখন হচ্ছে, দেখো আমি আরেকবার লিখে দিচ্ছি, ইন্টারোগেটিভ 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 সেন্টেন্স হওয়ার জন্য তোমার হচ্ছে মাস্ট বি, এখানে হচ্ছে আগে কি হতে হবে, দেখো WH ওয়ার্ড থাকবে প্লাস এখানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যেগুলো আছে, এখানে অক্সিলিয়ারি ভার্ব বসবে বা যে কোনো ভার্ব বসবে, এখানে অক্সিলিয়ারি ভার্ব বসবে এখানে, ওকে। তারপরে মনে করো এখানে সাবজেক্ট হলো, এরপর মনে করো আর কিছু লিখলাম না, জাস্ট এক্সটেনশন লিখে দিলাম, তোমার বোঝার জন্য এইটুকু যথেষ্ট। দেখো সো আমাদের এখানে দেখো কি বললো, হোয়াই ইউ, দেখো হোয়াইয়ের পরে এখানে সাবজেক্ট নিয়ে আসছে, তাহলে হবে এটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলো, এখানে হচ্ছে হোয়াই আর ইউ হতো, যদি ইউর জায়গায় ধরো আর হইতো আর এর জায়গায় ইউ হইতো, মানে এইটাকে এক্সচেঞ্জ করতে পারলেই তোমার হচ্ছে এটা কারেক্ট হইতো, তাহলে এটা আমাদের ভুল হলো। এরপর আসো হোয়াট ইউ ফার্স্ট ইউর বি এক্সামিনেশন। দেখো তুমি তারা কি বললো, হোয়াট ইউ ফার্স্ট ইউর বি এক্সামিনেশন, এটা কোনো সেন্টেন্স হইলো? দেখো এটা হইতে পারতো যে হোয়েন ডিড ইউ ফার্স্ট, কি বলতো, হোয়েন ডিড ইউ ফার্স্ট ইউর বি এক্সামিনেশন, যে কখন তুমি হচ্ছে তোমার বিএ ব্যাচেলার এক্সামিনেশনটা হচ্ছে কি পাশ করলা, এটা হতে পারতো। বাট এখানে কি দিচ্ছে হোয়াট ইউ, তো এটা আমাদের হচ্ছে ভুল। দেন আসো কি বললো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার দিতে হবে। আচ্ছা দেখো এটা যদি আমি বলি এটা কোন জায়গা থেকে আসছে, এটা হচ্ছে প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলটা মিক্স করে দিছে। দেন আসো তাহলে আমাদের এখানে কি হবে, আমরা বলতে পারি প্রথমটা দেখো, তোমরা জানো যে, আচ্ছা আমি বলি, দেখো এখানে বললো অ্যান আইডল ম্যান ক্যান নট প্রসপার এট লাইফ। তোমরা জানো যে জীবন উন্নতি করা মানে কি হয়, সেখানে হচ্ছে প্রসপার ইন হবে, প্রসপার ইন, এটা আর মানে এটা খুবই কমন একটা জিনিস একটা প্রিপোজিশনে। তো প্রথমটা আমাদের হবে না, এরপর আসো আর কিছু দেখার দরকার নেই, প্রসপার অফ এটা হবে না, দেন আসো প্রসপার ইন, আবার হচ্ছে এখানেও প্রসপার ইন দেওয়া আছে, তাহলে সি আর ডি এর মধ্যে কারেক্ট অ্যান্সার হবে। এখন আসো দেখো আমাদের এখানে হচ্ছে যে আইডল ম্যান, একজন আইডল ম্যানকে বোঝানো হয়েছে, এখানে হচ্ছে অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে। সো আমাদের এখানে দেখো এখানে অবশ্যই একটা আর্টিকেল দিতে হবে, এই যে এন দিতে হবে। আর এন কেন দিব, কারণ হচ্ছে এখানে দেখো আইটা হচ্ছে কি ভাওয়েল সাউন্ড দিচ্ছে। সো এখানে হচ্ছে এন আইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো বুঝছো এটা, আশা করি সবাই কি প্রসপার ইন দেখবা। এরপর হচ্ছে দেখো প্রসপার ইন তো কমন, আর এখানে হচ্ছে অবশ্যই একটা তোমার আর্টিকেল বসাতে হবে অনির্দিষ্টতা বোঝানোর জন্য। দেন আসো ওকে, দেখো আমাদের এখানে কি বললো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে আসছে, ভালো কথা। কি বললো, উই শ্যাল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কেমস। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের টেন্স রিলেটেড। এখানে দেখো তোমরা দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, বিফোর দেওয়া আছে, আর বিপরের পরের অংশ দেখো কিসে দেওয়া আছে, বিপরের পরের অংশ হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, আর বিপরের পর অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। তাহলে আগের অংশ কি হবে, এটা অবশ্যই তোমার হচ্ছে আমাদের এখানে হবে ফিউচার
পারফেক্ট টেন্স হবে, এখানে হবে কি ফিউচার পারফেক্ট টেন্স হবে, এখানে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স দেখো বিপরের এই পাশে হবে ফিউচার পারফেক্ট টেন্স। সো এখানে ফিউচার পারফেক্ট টেন্সের যদি আমরা স্ট্রাকচারটা বলি, দেখো আমাদের হচ্ছে কি উই সাবজেক্ট থাকবে, এরপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, কি বললাম শ্যাল হ্যাভ অথবা হচ্ছে উইল হ্যাভ থাকবে, দেন হচ্ছে B3 থাকবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপর হচ্ছে B3 থাকবে, দেন হচ্ছে এক্সটেনশন থাকবে। সো আমাদের এখানে দেখো কোনটা অপশনটা মিলে, আচ্ছা হ্যাভ তো এক জায়গায় আছে, দেখো শ্যাল হ্যাভ শুধু বি নাম্বার অপশনে আছে, তারপরে B3 আছে। সো অ্যান্সার ইজ দিস। এটা হচ্ছে মানে পারলে তোমার হচ্ছে এটা জাস্ট এক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দিতে পারবা, এখানে তেমন কিছু নাই। দেন আসো মেক ওয়ান ওয়ার্ড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা দেখো ইনক্যাপাবেবল অফ বিং এক্সপ্লেইনড। আচ্ছা দেখো এটা বলছে যে ধরো হচ্ছে প্রকাশ করতে, মানে ধরো হচ্ছে এক্সপ্লেন বিস্তারিত ব্যাখ্যা করতে হচ্ছে অক্ষম, এরকম আর কি, ব্যাখ্যা করতে অক্ষম। তাইলে আমাদের এটা হচ্ছে এই পুরো চারটা একটা প্রেসকে হচ্ছে তুমি একটা ওয়ার্ড দ্বারা সাবস্টিটিউট করতে হবে, এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়। এই টপিক থেকে হচ্ছে তেমন একটা কোশ্চেন আসে না, এটা মাঝে মাঝে আসে, ধরো হচ্ছে 2 বছর পরে একটা, 3 বছর পরে একটা, ওই রকম কোশ্চেন তেমন একটা আসে না। তো আমাদের এখানে দেখো, এখানে যদি বলি প্রথমটা ইনএক্সপ্রেসিবল, এটা মানে হচ্ছে ধরো এখানে হচ্ছে আমাদের মানে ইনএক্সপ্রেসিবল মানে হচ্ছে কি যেটা এক্সপ্রেস করা যায় না, মানে ব্যাখ্যা ধরো করা যায় না, কি বলে প্রকাশ করা যায় না, এরকম টাইপের, প্রকাশ করা যায় না, নট ব্যাখ্যা করা যায় না, প্রকাশ করা যায় না এরকম। আর দেখো ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, যা বিশ্বাস করা যায় না এরকম, তাহলে এটা তো হবে না। এরপর আসো ইনএক্সপ্লিসিট। আচ্ছা দেখো ইনএক্সপ্লিসিট মানে কি আমাদের এখানে, ওকে। এরপরে যদি আমরা লাস্টেরটা দেখি, দেখো কি বললো এখানে ইনএক্সপ্লিকেবল। এটা মানে যদি আমি বলি যে এটা মানে হচ্ছে কি যেটা ব্যাখ্যা করতে অক্ষম, যে ব্যাখ্যা করতে অক্ষম। তো আমাদের এখানে এটাই চাইছিল যে ইনক্যাপাবেবল অফ বিং এক্সপ্লেইনড। সো দিস ইজ অ্যান্সার ইজ আমাদের হচ্ছে ডি নাম্বারটা। দেন আসো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ কাম হেয়ার। সো এটা হচ্ছে আমাদের হচ্ছে ন্যারেশন থেকে আসছে, বুঝছো, ন্যারেশন থেকে আসছে আমাদের এটা, যেটা তোমাদের হচ্ছে সবাই ছোটোবেলা থেকেই পড়ে আসতেছো। আর এখানে যদি সেন্টেন্সটা কিসে আছে আমি যদি বলি, দেখ এটা একটা একই, এটা হচ্ছে ধরো সে কাউকে বলছিল যে ভিতরে আসার জন্য বলছিল, মানে হচ্ছে অথবা অর্ডার করছিল যে কাম হেয়ার, এটা হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স কী করে, আদেশ নিষেধ উপদেশ এগুলো হচ্ছে বোঝায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা। তো সেটা ন্যারেশন করতে হলে আমরা কি জানি, সেটা কি করতে হয়, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেখানে হচ্ছে তুমি রিপোর্টিং ভার্বটা তুলে আমাদের হচ্ছে, দেখো আমি যদি একটু লিখে দিই, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা, আচ্ছা রিপোর্টিং ভার্ব, যদি আমাদের এখানে রিপোর্টিং ভার্বটা মিসিং, এটা মাঝখান থেকে রিপোর্টিং ভার্বটা তুলে তুমি কি লিখতে পারো, সেখানে হচ্ছে অর্ডার দিতে পারো, অর্ডার অথবা হচ্ছে তোমার হচ্ছে রিকোয়েস্টেড অথবা হচ্ছে তুমি কি দিতে পারো এখানে, সেখানে হচ্ছে টোল্ড দিতে পারো, ওকে। তারপর হচ্ছে প্রপোজড, ওকে। দেন হচ্ছে আরও আছে, ওকে আচ্ছা অ্যাডভাইসড, আচ্ছা অ্যাডভাইসড, ধর এগুলা ঠিক আছে, রিপোর্টিং ভার্বগুলা তোলা হচ্ছে কি তুমি এগুলা দিবা, ওকে। এরপর হচ্ছে তুমি কি করবা, ইনভার্টেড কমা যেটা আছে, এই যে দেখছো আমাদের এখানে যে ইনভার্টেড কমাটা, আমি তোমাদের যদি একটু দেখাই, এই যে ইনভার্টেড কমাটা, এই যে ইনভার্টেড কমা, ঠিক আছে, এই ইনভার্টেড কমা তুলে হচ্ছে তোমরা কি দিবা, এখানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু দিতে হয়, ওকে। এখানে কি দিতে হবে, টু দিতে হবে আমাদের এখানে। তারপর হচ্ছে কি ভার্বের বেস ফর্মটা হবে, তারপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়। দেখো তো আমাদের কোনটা মিলে, দেখো আমাদের এখানে হচ্ছে হি অর্ডার, দেখছো অর্ডারড আছে, ভালো কথা, অর্ডার হতে পারে, অর্ডার দ্যাট, তারপর কি বলছে আই, দেখানো হবে না। ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই ইনভার্টেড কমাটা দ্যাট হবে না, এখানে হচ্ছে টু দিতে হবে, এখানে কি দিতে হবে, দ্যাট দিলে হবে না। দ্যাট হচ্ছে তোমার অ্যাসারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে অপটেটিভ, আর হচ্ছে এক্সক্লেমেটরিতে দ্যাট হয়। আর কোনো আর দুইটাতে ইন্টারোগেটিভ আর হচ্ছে তোমার ইম্পারেটিভ, এই দুইটাতে দ্যাট হয় না। সো এখানে হচ্ছে দ্যাট, তাহলে আমাদের হচ্ছে এ আর সিতে আছে এই দুটা বাদ। এরপর হবে কি, দেখো টোল্ড আছে এখানে, আচ্ছা টোল্ডের পর হচ্ছে কাম হেয়ার বলছে, বাট এখানে টু নাই, ইনভার্টেড কমাটা যে তুলছে তার হচ্ছে প্রমাণ কি, এখানে তো টু নাই। সো অ্যান্সার এটাও হবে না। দেখো লাস্টেরটা, হি টোল্ড মি টু গো দেয়ার। আচ্ছা আমি যদি বলি, দেখো আমাদের হচ্ছে কাম থাকলে কামটা চেঞ্জ হয়ে কি হয়, গো হয় ইনডিরেক্ট, এরপর হচ্ছে হেয়ার থাকলে দেয়ার হয়, এটা তোমরা সবাই জানো। সো আওয়ার অ্যান্সার ইজ ডি। দেন আসো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ সেন্টেন্স। তো এটা হচ্ছে আমাদের প্যাসিভ থেকে আসছে। দেখো এটা হচ্ছে তুমি ধরো প্যাসিভ না বুঝলেও এটা অ্যান্সার করা যায়, এটা একটা হচ্ছে মানে খুব সহজে অ্যান্সার করা যায়। দেখো তোমরা কি জানো যে হচ্ছে ধরো আমাদের এটা তো হচ্ছে, দেখো এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে বলছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তোমার কি হবে, ডাব্লিউএস ওয়ার্ডের পর আমাদের হচ্ছে কি হবে, অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে এখানে।
ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি থাকবে এখানে অক্সিলারি ভার্ব মাস্ট থাকবে। সো আমাদের এখানে দেখো কোন অপশন হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব আছে। আমাদের যদি আমরা আচ্ছা শেষ থেকে আসি, দেখো হুম বাই হুম, এই যে ডাব্লিউ এটার পরে কি আছে ইট আছে, ডাব্লিউএস ওয়ার্ড না, এরপরে দেওয়া আছে হবে না, তাহলে এটা এরপর আসে এটাও সেম, এটাও কি একদম সেম, তার মানে এই তিনটার একটাও হবে না। আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এটা এমনি বলা যায়, মানে একটু যদি তুমি হচ্ছে ট্রিকি হও ইংলিশ কোশ্চেন নিয়ে হচ্ছে তোমার প্যারা খেতে হবে না। আচ্ছা দেখো আমাদের হচ্ছে আমি যদি একটু মানে এক্সট্রা একটু কথা বলে দেখো ক্লাসের মাঝখানে, ওকে আমি জাস্ট হচ্ছে একটু তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের হচ্ছে কয়েকটা কোর্স চলমান আছে, তোমরা হচ্ছে এগুলো যদি এনরোল করো তোমাদের ইংরেজির জন্য হচ্ছে মানে ধরো সবাই হচ্ছে কি করে, ধরো তুমি জাস্ট আমি বলি যখন এইচএসসি ল্যাবটা শুরু করছিলে তখন তোমার সাথে কি হয়েছিল, তুমি হচ্ছে ফার্স্ট অফ অল ধরো একটা ম্যাথ কোশ্চেনে মানে ম্যাথ সাইকেল বা কোর্সে ভর্তি হলো, তো সেখানে হচ্ছে তোমার কি ধরো ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে শুরু করলো, 10টা ক্লাস দিল ওই অধ্যায়ের উপরে, তুমি ওই অধ্যায়টা 10টা ক্লাস করলা বা 5টা হচ্ছে কি কনসেপ্টের জন্য ক্লাস করলা, দেন তুমি হচ্ছে প্র্যাকটিস করছো, মানে সব বোর্ড কোশ্চেন সলভ করছো নিজে নিজে বুঝে বুঝে, এরপরে তুমি হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভ করছো, মানে কত কিছু ডিটেলস একটা অধ্যায় তুমি জাস্ট হচ্ছে 1 মাস 1.5 মাস নিয়ে তুমি হচ্ছে পড়ছো। এরপরে গুণগত রসায়ন ওটা তোমরা 3-4 মাস, কলেজ শুরু হওয়ার 6 মাস তোমরা গুণগত রসায়নই পড়ো, ঠিক আছে। এরপর হচ্ছে ধরো অর্গানিক কেমিস্ট্রি, ওটার জন্য তো অনেক স্কিপিং করে, তারপর যারা পরে 6 মাস 1 বছর টাইম লেগে যায় মোটামুটি ধরো খাবার দিয়ে আনতে ওভারঅল। আর তোমরা ধরো ইংরেজির জন্য আমি যদি বলি যে তোমরা এই ধরো হচ্ছে কি বলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য তোমরা হচ্ছে ধরো কয়টা কনসেপ্টের ক্লাস করছো, তোমরা কয়টা হচ্ছে ধরো প্র্যাকটিস সেশন ক্লাস করছো, কয়টা হচ্ছে ভার্সিটির কোশ্চেন সলভ করছো, কয়টা কোশ্চেন ব্যাংক কিনছো, ইংলিশের জন্য তোমাদের অ্যান্সার হচ্ছে 0, মানে একটাও করো তোমরা এই কাজগুলো করো নাই। সো তোমরা হচ্ছে এই কাজগুলো না করার কারণে ধরো সায়েন্সের সাবজেক্টগুলো তোমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছ, ভালো কথা, কিন্তু তোমাদের এই যে ইংরেজিটা মেডিকেলে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে কি একটা ক্রুশাল পার্ট, মানে তোমার এই যে 15 নাম্বারটা ধরো তোমরা সবাই জানো যে হচ্ছে এই যে আমাদের কি বলে ফিজিক্স কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, এখান থেকে হচ্ছে আমাদের কি যথেষ্ট কোশ্চেন রিপিট হয়, যথেষ্ট কোনো বছর 50টা রিপিট হয়েছে, যে বিগত বছরগুলোতে 50টা 55টা অলমোস্ট রিপিট। তোমার হচ্ছে ইংলিশ কোশ্চেনটা কখনোই রিপিট হয় না। তো এই জন্য হচ্ছে তোমরা এটা শুরু থেকে হচ্ছে কি যেহেতু পরে গ্যাপ দিয়ে আসছো, তো হচ্ছে এখানে এখন লাস্ট টাইমে তোমরা চাইলে আমাদের এই যে কোর্সগুলো আছে এগুলো দেখতে পারো। ওকে জাস্ট আমি হচ্ছে একটু এখানে আনি, দেখো এই যে এগুলো ধরো আরেকটু যদি উপরে তুলে দিই তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে, বা একটু নিচে নামাই দিই, ওকে এখানে রাখি। দেখো তো হচ্ছে তোমরা চাইলে এই কোর্সগুলো দেখতে পারো, এখানে হচ্ছে আমরা দেখো পুল কোর্স মেডিকেল ইংলিশের পুল কোর্স 2026, এটাতে হচ্ছে তোমরা এনরোল করতে পারো। এখানে হচ্ছে কি আমরা ধরো একদম গ্রামারের মনে করো জি থেকে শুরু করে ডিটেলসে যত কিছু লাগবে সব কিছু এখানে পড়ানো হবে। এরপর হচ্ছে আমাদের এক্সট্রা প্লে লিস্ট আছে ওগুলো দিয়ে দিব, তোমরা হচ্ছে পিডিএফ পাবা। তারপর হচ্ছে ধরো এই যে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে তোমরা ভয় পাও, তোমরা হচ্ছে সব পড়তে হবে না, সব পড়তে গেলে তুমি পারবা না। তোমাদের হচ্ছে ধরো টপ 100 বা টপ 200 আমরা সিনোনিম অ্যান্টোনিম দিব, ওগুলো থেকে চলে আসবে, 100% কমন পাবা। এরপরে ইডিয়মস ফ্রেজের জন্য শিট দিব। এরপরে ধরো প্যাসিভের জন্য, এই যে ধরো প্যাসিভের কত আমাদের 5টা প্রকার সেন্টেন্স আছে, তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের যাওয়ার জন্য এই যে 5টা প্রকার সেন্টেন্সের জন্য মানে 5টা ক্লাস প্রয়োজন তোমাদেরকে দিব, মানে একদম ডিটেলসে প্রয়োজন এগুলো পড়াই দিব। এরপরে তোমাদের যত কোশ্চেন আসছিল বিগত সালে বিসিএস বলো, এরপরে বিভিন্ন জব বলো, তারপর হচ্ছে এই যে বিভিন্ন ধরো হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তো সবগুলার হচ্ছে তোমরা ফুললি একটা কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে পারো আমাদের সাথে। তো আমাদের এখানে হচ্ছে তোমরা যদি হচ্ছে আমাদের দেখো এক্সাম বেসও আছে, আমাদের হচ্ছে কি মেডিকেল ইংলিশের জন্য, মানে মেডিকেল ইংলিশ নেই, এখানে হচ্ছে সব সাবজেক্টের জন্য একটা এক্সাম বেস আছে আমাদের এখানে। তো তোমরা চাইলে ওই এক্সাম বেসে এনরোল করতে পারো। এক্সাম বেসে এনরোল করলে তোমার কী হবে, তুমি যখন পরীক্ষাটা দিবা আমাদের এক্সাম বেসে কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়, 500-1000 স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে। তুমি যখন হচ্ছে ওদের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারবা শুরু থেকে, তাহলে তুমি তোমার নিজের অবস্থানটা ভালোই বুঝতে পারবা। ধরো তুমি দেখলা যে তুমি প্রত্যেকটা পরীক্ষায় টপ 50-র মধ্যে আসো, আর আরেকজন দেখলো যে প্রত্যেকটা পরীক্ষায় তুমি কি 1000 তোমরা অবশ্যই নিজেদের প্রিপারেশনের গ্যাপটা বুঝে যাবা, যে অবশ্যই আমার কি অনেক গ্যাপ আছে, যে হচ্ছে 1000-1000-এর বাইরে আছে, সে চান্স পেতে হলে কি তার প্রচুর পরিশ্রম করতে হবে এই টাইমটাতে। আর যে 50-এর মধ্যে আছে সে নিজের হচ্ছে কি এই ধারাটাকে ধরে রাখতে হবে, তাইলে সে ভালো করবে। তো এই জিনিসটা তোমরা এক্সাম না দিলে কখনোই বুঝবা না, তো শুরু থেকে এক্সাম দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা তো আসো আমাদের হচ্ছে আমরা ক্লাসে চলে যাই, এরপর আমাদের 6 নম্বরটা সলভ করলাম। আর এগুলোর জন্য হচ্ছে তোমরা চাইলে দাঁড়াও আমি একটু একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখানে হচ্ছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে। তো হচ্ছে তোমরা ভাইয়াকে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, দেন হচ্ছে আমি তোমাদেরকে আচ্ছা আমাদের কোর্সে অ্যাড করে দিব। আর হচ্ছে পেমেন্টটা তোমরা হচ্ছে বিকাশে দিয়ে এই নাম্বারেই আছে, তোমরা ওখানে দিয়ে দিতে পারবা, সমস্যা হবে না। আচ্ছা আর আরেকটা জিনিস বলি, আমরা হচ্ছে আমাদের কোর্সগুলোর জন্য মানে আমরা তোমাদেরকে কখনো এফবিতে নিব না, ফেসবুকে তোমাদের আমরা কোনো কিছু রাখবো না, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ,
ওখানে নিয়ে যাবো। মানে এফবিতে তোমাদের কি হয়, এই টাইমটা হচ্ছে এফবিতে মানে এমন অবস্থা, আমি যদি নিজে আমার এই যে কোর্সেরগুলোর জন্য যদি বলি, আমি ওখানে গেলে আমি নিজেকে ব্যালেন্স করতে পারি না। আমি যদি কোর্সের ধর হচ্ছে একটা পোস্ট করতে যাই, তারপর ধরো একটা ভিডিও আপলোড করতে যাই, মানে কেমনে জানি হচ্ছে তোমার মানে 20 মিনিট 30 মিনিট এমনি চলে যায়, যেখানে 10 মিনিটে কাজটা করা যায় বা 5 মিনিটে কাজ করা যায়, ওখানে আমার এই 15 মিনিট চলে যায়। মানে আমি নিজে যে কী করি আমি নিজে বুঝি না। তো তোমাদের তো হচ্ছে আরও অবস্থা খারাপ। তো হচ্ছে আমরা এই টাইমটা তোমাদের যাতে নষ্ট না হয় আমরা ওইদিকে নিব না। পরীক্ষা দেওয়ার পরে তুমি এফবি চালাইও, বাট হচ্ছে এখন আমাদের কোর্সের খাতিরে আমি তোমাদেরকে ওখানে নিব না। আমি জাস্ট হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যেই বা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ থাকবে। টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমরা আবার কী করবো, পোল সেকশন থাকবে আমাদের। তোমাদের হচ্ছে প্রতিদিন হচ্ছে 10-15টা পোল এক্সাম থাকবে, মানে ওখান থেকে তুমি পোলগুলো সলভ করবা। তো ওখান থেকে হচ্ছে তুমি একটা ভালো আউটপুট পাবা। আচ্ছা, তো আসো আমরা হচ্ছে এখন আমাদের কোশ্চেনে চলে যাই। 7 নম্বরটা যদি আসি, এখানে কি বললো, এ লার্নার অফ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ, মানে কি যে হচ্ছে ভাষা শিখে, ভাষাবিদ বা যে ভাষা নিয়ে হচ্ছে গবেষণা করে, ভাষাবিদ যারা, তাদেরকে কি বলে। আচ্ছা, যদি আমি প্রথমটা বলে দেখো, আমাদের হচ্ছে ফিলোলজিস্ট। ফিলোলজিস্ট মানে হচ্ছে এই যে যিনি ভাষা নিয়ে, ভাষা বিজ্ঞানী, ভাষা নিয়ে ভাষার গঠন তত্ত্ব এগুলো নিয়ে কাজ করে, উনি হচ্ছে ফিলোলজিস্ট বলা হয়। আচ্ছা, অ্যান্সার এটা। এরপর আসে বিবলিওলজিস্ট কি, যিনি হচ্ছে বই পড়তে ভালোবাসে, বই সংগ্রহ করতে ভালোবাসে, তাকে বলা হয় বিবলিওলজি। দেখো, বিবলিওফিলিস্ট। আচ্ছা, এরপর আসো দেখো মিসোলজিস্ট মানে হচ্ছে আমাদের যদি আমরা বলি, ওকে দেখো, যে হচ্ছে কি যুক্তিতর্ক বা হচ্ছে ধরো আর্গুমেন্ট টাইপের আর কি, এগুলো অপছন্দ করে, ঘৃণা করে, তাদেরকে বলা হয় কি মিসোলজিস্ট। এরপর আসো মিসোগাইনিস্ট, যে হচ্ছে ধরো নারী বিদ্বেষী, মানে নারীদের অপছন্দ করে, এই দোষ এই সেই দোষ, এগুলো জাস্ট, তো এটা হচ্ছে মিসোগাইনিস্ট বলা হয়। আচ্ছা, দেন আসো হি ফার্স্ট হিমসেলফ অফ অ্যাজ এ নোভেল ম্যান। মানে দেখো, এই ফার্স্ট হিমসেলফটা হচ্ছে আমাদের রিপ্লেস করতে হবে। সো মানে এটা মানে কি বোঝালো আসলে, সে হচ্ছে তাকে হচ্ছে একজন মহান ব্যক্তি হিসেবে জাহির করতেছে, মানে সে নিজের ঢাক নিজেই পেটাচ্ছে, এরকম টাইপের অবস্থা আর কি। তো দেখো, ফার্স্ট হিমসেলফ মানে সে নিজেকে হচ্ছে কি জাহির করতেছে, নিজেকে দাবি করতেছে এরকম। সো ওয়াজ রিগার্ডেড এস, তো বিবেচনা করা না, এটা হবে না। দেখো, ওয়াজ লুকড আপন মানে সে তাকাছে, এরকম না, এটা না। আচ্ছা, প্রিটেন্ডেড টু বি মানে হচ্ছে কি কোনো কিছু হচ্ছে জাহির করা, বা হচ্ছে কোনো কিছুকে তোমার হচ্ছে তুলে ধরা, যে সে এটাই নিজেই, ওকে, নিজের সুনাম নিজে করা আর কি, এরকম। সো হি প্রিটেন্ডেড টু বি অফ অ্যাজ এ নোবেল ম্যান, মানে এটা তুমি রিপ্লেস করতে পারো, এটা বোঝাচ্ছে কি প্রিটেন্ডেড টু, সে নিজেকে দাবি করতেছে সে একজন মহান ব্যক্তি। আচ্ছা, সে হবে, এরপরটা কি বলছিল, ওয়াজ থট বি, না, সে হচ্ছে মানে চিন্তা করে নাই, সে দাবি করতেছিল। আচ্ছা, এটা হবে না। দেন আসো চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ইন্টু এ কমপ্লেক্স ওয়ান। সো কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দেখো, তোমাদের হচ্ছে যারা ওই যে একাডেমিকে শুরু থেকে বিস্তারিত ক্লাস করে আসতেছিলা, কখনোই কি তোমরা হচ্ছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এটার জন্য হচ্ছে তোমার 10টার মতো ক্লাস লাগে, যদি তুমি হচ্ছে ডিটেলসে এ টু জেড একদম কোশ্চেন সলভ থেকে সব করতে যাও, তুমি 7-8টা ক্লাসের নিচে এটা কমপ্লিট করা পসিবল না। ওকে, মানে একদম ডিটেলস ক্লাস প্রয়োজন। তোমরা তো ওয়ান শট করো, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের একটা ওয়ান শট ক্লাস 1 ঘন্টা দেখলাম, এই 1 ঘন্টা হয় না, বুঝছো? তাইলে যদি হইতেই, তাহলে তোমার ইংলিশে কেউ ফেল করতো না। তোমার এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে অ্যাডমিশন টেস্টে, তারপর হচ্ছে তোমার এই যে এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় ইংলিশে অনেক ফেল করে। তাহলে তো তোমার হচ্ছে এই যে 1 ঘন্টার ক্লাস দেখে তাহলে হয়ে যেত, বুঝছো? এই জন্য হচ্ছে ডিটেলস ক্লাসে বিশ্বাসী হবা। আচ্ছা, দেন আসো টেল মি ইউর নেম, এটাকে হচ্ছে কিসে নিতে হবে, আমাদের কমপ্লেক্সে নিতে হবে। তো তোমরা কমপ্লেক্সের কি জানো, যে 2টা পার্ট হয়, একটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, 2টা ক্লজ থাকবে। আর 2টা ক্লজ হচ্ছে কি একটা কানেক্টর বা একটা লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে, সেগুলো হচ্ছে বা হোয়াট, হোম, মানে রিলেটিভ প্রোনাউন যেগুলো, এগুলো দিয়ে যুক্ত থাকে বেসিক্যালি কমপ্লেক্স সেন্টেন্সটা। তো আসো আমাদের এখানে দেখো টেল মি, ফার্স্টে টেল মি সবগুলোই সেম, তাহলে আমাদের এটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে আমাদের ফার্স্টে। এরপরে হোয়াট, শেষেরটা হবে না, শেষেরটা আগেই বাদ দাও, এটা কমপ্লেক্স সেন্টেন্সই না। আচ্ছা, হোয়াট আছে 3 জায়গায় আছে আমাদের এখানে হোয়াট, তাহলে দেখো আমাদের এটা কিন্তু টেল মি ইউর নেম, এটা কিন্তু একটা হচ্ছে কি মানে কোশ্চেন বোধক বাক্য না। তাহলে আমাদের দেখো হোয়াট ইজ ইউর নেম, এটা তো কোশ্চেন বোধক দিয়ে দিচ্ছে, এটা হবে না। আর এখানে তো দেখো ভার্বটাই দেয় না, কোনো ভার্বই দেয় নেই যার মধ্যে, যে হোয়াট ইউর নেম। সো এটা হবে না, আমাদের হচ্ছে এখানে এ নাম্বারটা কারেক্ট অ্যান্সার, টেল মি হোয়াট ইউর নেম ইজ। সো দিস অ্যান্সার ইজ এ। দেন আসো হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট, মানে হচ্ছে কোন তোমার হচ্ছে লেখাটা হচ্ছে এখানে বা কোন উক্তিটা এখানে সঠিক। দেন আসে এখানে বলছে ক্যাটেলস, দেখো ক্যাটেল রিলেটেড মানে হচ্ছে গবাদি পশু রিলেটেড। তো তোমরা জানো যে গবাদি পশু কি, এই যে ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর সমষ্টি বোঝায়। ধরো ক্যাটেল মানে তো একটা জিনিসকে বোঝায় না, সকল গবাদি পশুর একটা কালেকশন বোঝায়, তো এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, ক্যাটেলটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আর তোমরা জানো যে কালেকটিভ নাউন কি কখনোই প্লুরাল করা যায় না, কালেকটিভ নাউনের সাথে এস বাই এস যুক্ত করা মানে কাইন্ড অফ হারাম টাইপের আর কি, এটা মানে করা যাবেই না। সো আমাদের এ নাম্বার অ্যান্সারে দেখো ক্যাটেলস দেওয়া, অ্যান্সার ইজ, তাহলে ইজ ভুল। দেন আসো 10 হেড অফ ক্যাটেল। আচ্ছা দেখো এখানে হচ্ছে 10 হেড অফ ক্যাটেল, এটা হচ্ছে একটা মানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মতো হয়ে গেছে, মানে এগুলো খুবই একটা কমন থিং। আমাদের অ্যান্সার হচ্ছে এটা, যে
10 হেড অফ ক্যাটল মানে কি তোমার হচ্ছে 10টা গবাদি পশু বা এরকম টাইপের বোঝানো হয়েছে আর কি। এরপর 1 ক্যাটল, নো 1 ক্যাটল হবে না, কারণ একটি পশু লাগে, এটা হচ্ছে অনেকগুলোকে একসাথে বোঝায়। আর 10 হেডস, এই যে এটাও প্লুরাল দিয়ে দিচ্ছে, আবার এখানে হেডসের সাথে এস বাই এস যুক্ত হবে না, তাহলে আমাদের অ্যান্সার ইজ বি। দেন আসো, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ইজ এ কজেটিভ ভার্ব। আচ্ছা দেখো, এই যে কজেটিভ ভার্ব খুবই ইম্পর্টেন্ট, রিসেন্ট টাইমে এটা থেকে কোশ্চেন আসা শুরু করছে। পজিটিভ ভার্ব মানে কি, তোমরা যে বাংলা শিখছো না, প্রযোজক ক্রিয়া, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মানে কি এখানে অর্থ কর্তা নিজে, দেখো কর্তা নিজে হচ্ছে কি কাজটা না করে কি আরেকজনকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তো সেটা হচ্ছে আমাদের কি পজিটিভ ভার্ব বলা হয়, প্রযোজক ক্রিয়া। তো পজিটিভ ভার্ব হচ্ছে ইংরেজিতে 5টা পজিটিভ ভার্ব আছে, দেখো পজিটিভ ভার্ব আছে, আমি যদি লিখে দিচ্ছি দেখো সেগুলো কোনগুলা, আমাদের হচ্ছে পজিটিভ ভার্বগুলো হচ্ছে, দেখো পজিটিভ ভার্বগুলো কোনটা, একটা হচ্ছে হেল্প, তারপর হচ্ছে তোমার, এরপর হচ্ছে হ্যাভ, হেল্প হ্যাভ, দেন হচ্ছে তোমার গেট, তারপর হচ্ছে আমাদের লেট, ওকে, দেন আসো আমাদের হচ্ছে মেক। আচ্ছা, এই 5টা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। আর পজিটিভ ভার্ব থেকে হচ্ছে আরেকটা, মানে এখানে সামনে একটা কোশ্চেন পাবা, সেটা হচ্ছে দেখো, আচ্ছা এখন না বলি, দেখো এটা হচ্ছে, তাহলে দেখো বলছে যে কোনটা পজিটিভ ভার্ব, দেখো অ্যান্সার ইজ সি, আর কিছু দেখাই লাগবে না এখানে, ওকে। সো তোমার এরকম জানতে হবে, তুমি যদি না জানো যে পজিটিভ ভার্ব কোনটা, তুমি বলবো যে পজিটিভ ভার্ব মানে তাহলে কজ, এতে মিলে গেছে, মানে এটাই, তাহলে পজিটিভ ভার্ব মানে এটাই হবে, এরকম আন্দাজে দাগাইলে হচ্ছে ইংরেজিতে, মানে আন্দাজে ধারায় দাগাইছে, কখনো ইংরেজিতে তুমি ইংরেজি পার্টটা কখনোই আন্দাজে দাগায় কারেক্ট করতে পারবে না, এটা পসিবল না। শুধু আরও তো নেগেটিভ মার্কিং আছেই, তোমার হচ্ছে মানে একদম কাইন্ড অফ শিওরলি একটা ধরা খেয়ে যাবে ওখানে গিয়ে। আচ্ছা এরপর আসো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, মানে কোন সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট, দেখো সেন্টেন্স কারেকশন থেকে আসছে। সো এখানে হচ্ছে গ্রামারের অনেকগুলো আইটেম একসাথে মিক্স করে, দেখো আমরা যদি শুরু করি, সামওয়ান ইজ নকিং ইন দ্য ডোর। আচ্ছা আসো, নকিং ইন দ্য ডোর, নকিং ইন, এটা কি কখনো শুনছো? দরজায় নক করা কি বোঝায়? নক অ্যাট অর নক অন হয়, নক অ্যাট অথবা হচ্ছে নক অন, তাহলে সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর হইলে কারেক্ট হইতো, তাইলে আমাদের এটা কি ভুল। এরপর আসো, মাই সন ডাজ নট লাইক, এইটুক পুরোপুরি কারেক্ট, এইটুক পুরোপুরি কারেক্ট। এরপরে বলছে যে দ্য ভেজিটেবল, এরপর আসো ভেজিটেবল হয় কি তোমাদের, ভেজিটেবলের সাথে হচ্ছে কি অলওয়েজ এস বা এস যুক্ত করতে হবে, ঠিক আছে। এটা শাকসবজি, এটা সিঙ্গুলার না, এটা মানে তোমার হচ্ছে সিঙ্গুলার না, বেসিক্যালি ওটার সাথে ভেজিটেবলসই শাকসবজি বোঝানো হয়, এস যুক্ত করতে হবে। আর ভেজিটেবলের আগে কখনোই হচ্ছে কি এখানে দা হবে না, আর্টিকেল হয় না, ওকে, এখানে কখনোই আর্টিকেল হবে না। আচ্ছা, সো আমাদের এই জন্য এটা কি আমাদের ভুল, আচ্ছা এটা অ্যান্সার না। এরপর আসো, ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেল, তাহলে হচ্ছে দেখো তুমি ধরো বুঝলো না যে এটা কারেক্ট কিনা, আচ্ছা দেখ এটা কারেক্ট অ্যান্সার, দেখো ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেল মানে তোমার হচ্ছে আলোচনা করে বিস্তারিতভাবে যে ব্যাপার সম্পর্কে। আর লাস্টে আসো, দে হ্যাভ গন ফর ওয়াক। আচ্ছা দেখো একটা কমন ফ্রেজ আছে কি, গো ফর এ ওয়াক, মানে এখানে হচ্ছে এই যে ফর এর পরে হচ্ছে একটা এ মিসিং, একটা এ মিসিং, গো ফর এ ওয়াক হচ্ছে একটা আমাদের কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে আছে। দেন আসো, তাহলে অ্যান্সার ইজ সি। দেন দেখো, মাদার হেড মি, মাদার হেড মি মিল্ক এভরিডে। আচ্ছা দেখো, মাদার হেড মি মিল্ক এভরিডে। আচ্ছা দেখো, আমি তোমাদের হচ্ছে কিছুক্ষণ আগে একটা পজিটিভ ভার্বের হচ্ছে কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো এই যেখানে হেড যেটা মানে হ্যাভের ফার্স্ট ফর্ম, পজিটিভ ভার্ব ছিল হ্যাভের ফার্স্ট ফর্ম এটা হেড। মনে রাখবা যে পজিটিভ ভার্ব যারা স্ট্রাকচার লিখে দিই তোমাদেরকে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে পজিটিভ ভার্ব প্লাস তারপর হচ্ছে তোমার হচ্ছে যদি একটা অবজেক্ট থাকে, পজিটিভ ভার্বের পর যদি একটা অবজেক্ট থাকে, অবজেক্ট অ্যান্ড অবজেক্ট হতে হবে কি পার্সন টাইপের, মানে ব্যক্তিবাচক যেটা আর কি। আচ্ছা এরকম যদি কোনো অবজেক্ট থাকে, তারপর অবশ্যই কি হবে, ভার্বের বেস ফর্ম হবে বা বি ওয়ান হবে। আর এইটাকে একত্রে কি বলা জানো, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ বলে, এই যে তাকে বলা হয় হচ্ছে তোমার বেয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ বলা হয় তাকে, ওকে। সো এটা মাথায় রাখবা, বেয়ার ইনফিনিটিভ থেকে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। সো আমাদের কোনটা হতে পারে কারেক্ট অ্যান্সার, দেখো মাদার হেড মি মিল্ক এভরিডে। সো মাদার কী করছিল এখানে হচ্ছে, দেখো হেডের পরে কি আছে, এখানে মি আছে, তার মানে একটা কি অবজেক্ট, তাও পার্সন টাইপের ব্যক্তিবাচক। এরপর কি ভার্বের বেস ফর্ম হবে, কোথায় আছে শুধু বেস ফর্ম, টু ড্রিঙ্ক হবে না, দেখো বি নাম্বারটা শুধু ড্রিঙ্ক আছে, শুধু বেস ফর্ম লাগবে, আর কিচ্ছু হবে না, ওকে। সো অ্যান্সার ইজ ডি, সরি বি। দেন আসো, দ্য সিনোনিম অফ ট্রিভিয়াল। আচ্ছা দেখো ট্রিভিয়াল মানে কি জানো, তুচ্ছ বা নগণ্য টাইপের, খুবই সাধারণ কিছু, মানে সামান্য বোঝায়। তো আনবিলিভেবল মানে হচ্ছে কি অবিশ্বাস্য, এটা তো কখনোই সিনোনিম না। ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বলেস, মানে হচ্ছে ধরো সামান্য,
এরকম টাইপের বোঝা। সো অ্যান্সার ইজ দিস, ইনসিগনিফিক্যান্ট। আর আনসার্টেন মানে অনিশ্চিত, ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে কি বুদ্ধিমান। তাহলে বাকি তিনটা কখনোই সিনোনিম হবে না। দেন আসো, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড গোল্ড? ওকে, তো দেখছো তোমরা এই যে ডিটেলস ক্লাসে বিশ্বাস করো না, তোমরা হচ্ছে কি যে ওয়ান শট করো বা হচ্ছে ধরো ইংরেজিকে অবহেলা করো। আচ্ছা ধরো আমি একটু এটাকে বড় করে নিচ্ছি। ওকে ওকে, জাস্ট একটু ওয়েট করো। আচ্ছা যাই হোক, একটা মানে হচ্ছে ধরো আনসার্টেন একটা ঘটনা ঘটে গেল হঠাৎ করে। আচ্ছা যাই হোক, দেখো, আচ্ছা দেখো, তো কি বলতেছিলাম যে তোমরা হচ্ছে ধরো ডিটেলস ক্লাস করো না। এই দেখো নাউনের 5 প্রকার নাউন, তোমরা তো হয়তো জানোই না যে অনেকে আছে তোমাদের মধ্যে, অনেক আছে যে এই যে কালেকটিভ নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি বুঝেই না। এরকম অনেক আছে স্টুডেন্ট বাংলাদেশের মধ্যে যে এরা নাউন কখনোই পড়ে আসে না, যে নাউন যে 5 প্রকার বা 5 প্রকার কিসের ভিত্তিতে হয়েছে। ধরো ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে, মানে ইন্দ্রিয় যেটা আমাদের হচ্ছে ধরো ধরা ছোঁয়ার উপর ভিত্তি করে হচ্ছে 5 প্রকার, যেটা তুমি টাচ করতে পারো, স্পর্শ করতে পারবা। আবার হচ্ছে ধরো গণনার ভিত্তিতে হচ্ছে নাউন আবার 2 প্রকার। তো মানে এগুলো অনেক স্টুডেন্ট জানেই না, আবার অনেক আছে যে জানে। আমি এটাও স্বীকার করি যে অনেক স্টুডেন্ট আছে এগুলো আবার ডিটেলসই জানে। তো তোমাদেরকে যারা জানো তোমরা তো হচ্ছে অনেক ভালো করছো, এগুলো শিখে নিছো। বাট যারা জানো না তোমাদের জন্য অ্যালার্মিং। ঠিক আছে, কি করো, পড়াশোনা করে তো জবের জন্য যাবা, তো ওখানে তোমার হচ্ছে এইগুলো শিখতে হবে আবার। ওকে, তো গোল্ড কি দেখো, গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল যেটা দ্বারা তৈরি করা হয়েছে, তো এটা একটা ম্যাটেরিয়াল নাও। সো অ্যান্সার ইজ দিস। বুঝছো, মানে যারা এই যে ইংরেজিকে গুরুত্ব দিচ্ছ না, তোমরা হচ্ছে যখন এই যে ধরো এখন কি করবা, অনার্স করবা। অনার্স করার পরে তুমি কি করবে, কমপ্লিট করলাম, ভালো কথা, একটা ইউনিভার্সিটি ভর্তি হলো, অনার্স কমপ্লিট করলাম। দেন তুমি হচ্ছে হয় একটা জবের জন্য ট্রাই করবা, সেটা হতে পারে গভর্নমেন্ট, অবশ্যই তো গভর্নমেন্টের জন্য ফার্স্ট ট্রাই করে। তো সেখানে হচ্ছে তোমার এই যে ডিটেলস এই গ্রামারের পার্টগুলো, এই যে এই কোশ্চেনগুলোই আসে। এই কোশ্চেনগুলো জাস্ট একটু অ্যাডভান্স, এই কোশ্চেনগুলোই আসে। তুমি আইএলটিএস দিয়ে বাইরে যাবা, ইংরেজি তোমার লাগবেই। তুমি একটা প্যারাগ্রাফ নিজে লিখতে হবে, তোমরা তো প্যারাগ্রাফ মুখস্থ করে আসো। বুঝছো, তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে কি, মানে একটা ভালো চ্যানেলকে তোমরা ফলো করো। নট লাইক যে আমারটা করতে হবে এমন না, যে কোনো একটা চ্যানেলকে তোমরা শুরু থেকে ফলো করো, ওনারা কি ভিডিও দিচ্ছে মানে একটা ভালো দেখে, তোমার যার ক্লাস ভালো লাগে ওটা দেখতে পারো। তো ওগুলা দিয়ে হচ্ছে কি তোমরা আস্তে আস্তে ইংলিশটাকে ডেভেলপ করে নেবে। এটা হচ্ছে এই যে এখন অ্যাডমিশন টাইমটা শেষ হলে, দেন যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে ফার্স্ট ইয়ারে, অত একটা পড়ার প্রেশার থাকে না শুরুর দিকে। এরপর ধরো হচ্ছে যখন ভর্তি পরীক্ষাটা দিবা, চান্স পাওয়ার পর একটা টাইম 6-7 মাস বা 5-6 মাস একটা গ্যাপ পাবা ভর্তি ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। তো ওই টাইমটা তোমরা হচ্ছে ইংরেজির জন্য ডিটেলসে ক্লাস করবা, সবগুলো আইটেম জানার চেষ্টা করবা। ওকে, সো আর কি, আমাদের কোর্সের ডিটেলস তো তোমাদেরকে বলেই দিলাম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তো হচ্ছে সবাই ভালো থাকবা। প্রয়োজন আমি হচ্ছে কোর্সের ডিটেলসটা হচ্ছে আরেকবার দিয়ে দিলাম, এই যে এগুলো আমাদের কোর্সগুলো চলতেছে। তো আচ্ছা, ঠিক আছে, তোমরা দেখে টেকে নিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করলাম।